হ্যালো, আমি রিঙ্কি। এটা আমার ফার্স্ট বড় ব্লগ। তো আজ 12ই জুন, আজ আমার ছোট্ট বোনু মোমোর বার্থডে। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। এই হচ্ছে আমাদের মোমো। আজকে মোমোর জন্মদিন, ওই জন্য নতুন জামা কাপড় পরে একদম রেডি। আর সবসময় নয় ওর শাড়ি দরকার, নয় একটা ওড়না দরকার। আমিও স্নান সেরে চলে গেলাম ঠাকুরকে পুজো দিতে। পুজো দিয়ে এসেছিলাম একটু ছাদে। ওয়েদারটা খুব ভালো ছিল, বেশ ভালোই রোদ উঠেছিল। আর এই দিকে মিনু আর রিমঝিম দুজনেই খুব মারপিট করছিল। মারপিট না, ওরা দুজনে খেলছে, ওর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে। আর মিনুর অন্য বিড়ালের সাথে মারপিট করতে গিয়ে পায়ে একটু লেগেছে। তারপরে নিচে এসে দেখি মোমো খেতে বসে গেছে, লুচি, তরকারি, মিষ্টি। আর এদিকে চলছে রান্না। তো সব কিছু মাই করেছিল একা। এদিকে হচ্ছে ডাল, চাটনি, আরও অনেক কিছু হয়েছিল, কিন্তু সেগুলো আমি ঘুম থেকে ওঠার আগে হয়ে গেছে। তারপরে দুপুরে বসে গেছে মোমো এত কিছু খাবার নিয়ে। ও তো একটুও কিছু খেতে পারিনি। শেষে শুধু জামা কাপড় ছেড়ে চিংড়ি মাছটাকে নিয়ে বসেছে, কিন্তু ওটাও ও খেতে পারিনি। কোন দিক দিয়ে খাবে না খাবে ও বুঝতেই পারছিল না। তো আজ মেনুতে অনেক কিছুই ছিল, ভাত, আলু ভাজা, পটল ভাজা, তারপরে চলে এলো ডাল, আর ছিল পটল চিংড়ি, তারপরে মাছ, চিকেন, সাথে ছিল পায়েস, চাটনি, পাঁপড়, আর শেষে ছিল আইসক্রিম। মিষ্টিটাও ছিল, সেটা আমি খাইনি। এবার সন্ধেবেলা আমরা বসেছিলাম ও যেখানে কেকটা কাটবে সেই জায়গাটা সাজানোর জন্য। তো সবাই সব রকম বলছিল এখানে ওখানে বেলুন দেওয়ার জন্য, কিন্তু আমি বললাম না, এটাই ঠিক আছে। বাচ্চা মানুষ, ছোটো মানুষ, তো যতটা ছোট করে করা যায়, যে যাতে ক্যামেরায় পুরোটা আসে। তো তারপরে আমাদের সাজানোও কমপ্লিট। আর এদিকে আমাদের বার্থডে গার্লও রেডি হয়ে চলে এসেছে। ওকে বলছিলাম একটু ফটো তুলবো, তো সেই জন্য ও পোজ দিচ্ছিল। তারপরেই আমি কেকটা খোলা শুরু করে দিলাম। ওকে অনেক কেক দেখানো হয়েছিল যে মোমো তোমার কোন কেকটা পছন্দ দেখো, বারবি ডল, মিকি মাউস, কিন্তু ওর কোনো কেকই পছন্দ হয়নি, ওর এই থিমটা পছন্দ হয়েছে। তো তারপরে কেকটা রেডি করে দিয়েই সব বাচ্চারা ওই টুপি পরছিল, কাগজের যে টুপি, তো সেই মতন রিমঝিমকেও একটা পরিয়ে দেওয়া হলো, কিন্তু ও কিছুতেই মাথায় রাখছিল না, খুলে ফেলছিল। আর এই দিকে মোমো কেক কাটতে যাবে না, ও বেলুনে খুব ভয় পায়। তো সেই জন্য ও খুব কাঁদছিল যে কেক কাটতে যাবেই না। তো তারপরে মিষ্টু ওকে নিয়ে চলে গেল, দুজনে মিলে একটু কেকটা কাটলো। কেকটা কাটার পরে যেই সেলটা ফাটানো হয়েছে, ব্যাস, ও আর কিছুতেই ওখানে দাঁড়াবে না। তারপরে মা ওকে নিয়ে চলে গেল। আর এদিকে তারপরে আমি কেকটা কাটলাম। সবার বার্থডেতে এটাই হয়, আমিই শেষে কেকটা কেটে দিই। তো তারপরে একটু স্নো স্প্রে আর ওই সেল এইসব চলছিল। তারপরে আমি কেকটা নিয়ে বাইরে চলে গেলাম, না হলে ওতে পড়লে আর খাওয়া যাবে না। সবার কেক খাওয়া হয়ে গেল। তারপরে আমি আর মামা একটু ভিডিও করে নিলাম। এই যে ও দেখাচ্ছে ওর ড্রেসটা। আর এই হচ্ছে আমার আরেকটা বোন। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।